বাংলাদেশের ময়মনসিংহের কিংবদন্তি বাঙালি পরিচালক সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার কাজ আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সেখানকার প্রশাসন। ময়মনসিংহের হরিকিশোর রায়চৌধুরী রোডে অবস্থিত সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। এটি সত্যজিৎ রায়ের ঠাকুরদা তথা সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর বাড়ি। এই বাড়িটি বাংলাদেশ শিশু একাডেমির ভবন হিসেবে ব্যবহার হয়। 2023 সালে এই বাড়ির সংস্কারের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সরকার বদল হতেই বদলে গেল চিন্তাভাবনাও। সংস্কার তো দূর, উল্টে ইউনূস সরকার এই বাড়িটি ভাঙার কাজ শুরু করে দিলেন। তবে ভারতের পদক্ষেপে নড়েচড়ে বসল ইউনূস সরকার। বন্ধ করা হলো বাড়ি ভাঙার কাজ। সেই সঙ্গে গঠন করা হয়েছে একটি কমিটি, যাদের দায়িত্ব থাকবে কিভাবে ঐতিহ্যবাহী এই বাড়িটি পুনর্গঠন বা সংরক্ষণ করা যেতে পারে তা খতিয়ে দেখা। ভারতের তরফে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সরাসরি এই ঘটনার প্রতিবাদ করেছিলেন। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সরাসরি বাংলাদেশ সরকারের কাছে হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন। এরপরই জানা গেল বাংলাদেশ প্রশাসন বাড়ি ভাঙার কাজ থেকে সরে এসেছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে। বাংলাদেশের তরফে জানানো হয়েছে, সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ভাঙার ঘটনা নিয়ে দুই বাংলায় যে প্রতিক্রিয়া তৈরি হয়েছে তা ভুল বোঝাবুঝি। দাবি করা হচ্ছে বাড়িটি ভগ্নদশায় থাকায় সুরক্ষার কথা ভেবেই নাকি ভাঙা শুরু হয়েছিল। তবে নতুন করে সেখানে একটি আধুনিক কংক্রিটের ভবন নির্মাণ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা ছিল প্রশাসনের। তারা এও জানাচ্ছেন, পুরনো কাঠামো রক্ষা করে সেখানে সংস্কৃতি কেন্দ্র তৈরি সম্ভব কিনা তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট মহলের দাবি, ভারত থেকে যে উদ্বেগ জানানো হয়েছে তা সম্ভবত প্রকল্প সম্পর্কে পুরোপুরি তথ্য না পাওয়ার কারণেই। উল্লেখ্য, নয়াদিল্লির তরফে আগেই বিবৃতি দিয়ে জানানো হয়, উপেন্দ্র কিশোরের বাড়িটি শুধু একটি স্থাপত্য নয়, এটি ভারত ও বাংলাদেশের মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। এই বাড়িকে সাহিত্য স্মারক হিসেবে সংরক্ষণের সম্ভাবনা খতিয়ে দেখা উচিত। প্রয়োজনে ভারত সরকার সহযোগিতা করতে প্রস্তুত। হাই নিউজ নেটওয়ার্ক।